মজার ব্যাপার হচ্ছে এই ঘটনার পর আসামির ভিকটিমের লাশ উদ্ধার করা, তাকে দাফন কাফন করা, সামগ্রিক কার্যক্রমে এই টোটাল টিমটা জড়িত ছিল, তারা সামনেই ছিল। হ্যাঁ, আরেকটা সে একটা মোটরসাইকেলে করে যাচ্ছিল যখন তাকে হত্যা করা হয়। মোটরসাইকেলটিও একটু দূরবর্তী স্থানে নিয়ে পুড়িয়ে দেওয়া হয় যেন এটা কোনোভাবে শনাক্ত না করা যায়। হত্যাকাণ্ডে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমি উত্তর দেব। জাহিদুলের উপর মানে এদের কি রাখছে? জাহিদুলের উপর রাগ হলো, প্রথমত জাহিদুল তাদের ভাষ্য মতো ডাকাতি করত। দ্বিতীয় বিষয় হচ্ছে সে সুদের ব্যবসা করত। গ্রামের লোকজন যখন কারো কোনো টাকার প্রয়োজন হতো, গ্রামের লোকজন চেষ্টা করতো ব্যাংক থেকে নেওয়ার জন্য সিস্টেমেটিক ওয়েতে নির্ধারিত হারে সুদ দিয়ে ব্যাংকের টাকা নিয়ে তারা কাজ করতে চাইতো। যারা ডাকাত দলে আছে তাদের মধ্যে একজন রাজু, সে তার যখন টাকা প্রয়োজন হয় ব্যাংক থেকে টাকা আনতে যায়, এই টাকা আনতে ওই জাহিদ বারণ করে, তুই ওখান থেকে টাকা আনলে তোকে মেরে ফেলবো, টাকা লাগবে আমার কাছ থেকে নিবি। এটা ছিল খুবের অন্যতম কারণ। এই রাজুর মতো গ্রামের অন্যান্য লোকজনকেও যখন টাকার প্রয়োজন হতো, এই টাকাটা তার কাছ থেকে জোরপূর্বক নেওয়ার জন্য বাধ্য করার একটা টেন্ডেন্সি তার মধ্যে ছিল। না, প্রফেশনাল না। ওই প্রফেশনাল হলে তাদের এখন আমি মামলা তদন্ত করতে যে পাবো তারা অন্য কোনো অপরাধে জড়িত ছিল কিনা, হ্যাঁ, এটা এখনো আমরা ওরকম কোনো তথ্য পাইনি। তবে এখন পর্যন্ত যে তথ্য পেয়েছি এটা তাদের চরম ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আমাদের কাছে প্রতীয়মান হচ্ছে। বাকিটা তদন্তে আমরা 3 জনকে গ্রেফতার করেছি। আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য আছে এই তথ্যে আমরা 5 জনকে শনাক্ত করতে সক্ষম হয়েছি। এই ঘটনার সাথে 5 জন জড়িত। 3 জনকে আমরা গ্রেফতার করেছি, আর বাকি 2 জনের নাম এই মুহূর্তে উল্লেখ করছি না। আমরা তাদের গ্রেফতারের জন্য কাজ চালিয়ে যাচ্ছি। প্ল্যানটা খুব সুন্দর ছিল স্যার, কত সুন্দর প্ল্যান। প্ল্যান তো অন দ্য রেকর্ডে বলে প্ল্যান আরো মজার হলো, ওরা কিন্তু মাঠে বসে 3 দিন আগে প্ল্যান করে। মাঠে বসে যেখানে তাকে হত্যা করা হয়েছে ওখানেই তারা 3 দিন আগে প্ল্যান করে, খুব পরিকল্পনা অনুসারে কাজটা করে। এবং আরো মজার ব্যাপার হচ্ছে যিনি এটা প্রস্তাবক, এই ঘটনা ঘটানোর জন্য যিনি সবাইকে সংগঠিত করেছেন, ওই ঘটনার সময় তিনি ওখানে উপস্থিত ছিলেন না। তিনি তার টিমকে নিয়ে কাজটা করিয়েছেন, পরে এসেছেন। পরে এসে ওই মোটর বাইক পুরানোর অংশটুকুতে উনি দায়িত্ব পালন করেছেন। 2টা গ্রুপ হয়ে যায়, 4 জন 2টা গ্রুপ হয়ে যায়। একটা গ্রুপ হলো ডেড বডিটাকে নিয়ে গুম করে ফেলা, আরেকটা গ্রুপ হলো মোটর বাইকটা নিয়ে পুড়িয়ে আলামত নিশ্চিহ্ন করে ফেলা। এই 2টা গ্রুপে তারা কাজ করে। মামুনের কথা বলা হচ্ছে, উনি কি সুদের ব্যবসায়ী, মানে ওই এলাকায় বড় মামুন নাকি? না না, মামুন সুদের ব্যবসায়ী জাহিদ, যিনি হত্যাকাণ্ডের শিকার। জাহিদ ভিকটিম, তাকে সুদের কারবারি, এটা মানে এই মামুনদের সঙ্গে মূলত বিরোধটা কি, সুদকে কি করে? এই যে যেটা বললাম সুদের টাকায় পুরা মানে ওরা 4 জন হলো সক্রিয়ভাবে এসে একটা ঘটনা ঘটিয়েছে, বাট পুরা কমিউনিটিটাই আসলে তার অত্যাচারে নির্যাতন নিপীড়নে আসলে অতিষ্ঠ ছিল। এটা ছিল মূল কারণ এখন পর্যন্ত যেটা জানা যাচ্ছে। এই কারণ এটার কারণে তারা খুবই রাগে তার প্রতি ওই যে যেটা প্রস্তাব এসেছিল 3 দিন আগে, মামুন প্রস্তাব করলো যে তাকে যদি আমরা সরিয়ে দিতে পারি তাহলে সমাজটা শান্ত থাকবে। এটা ছিল তাদের মানে প্রস্তাবনা। এরকম প্রাতিষ্ঠানিক সুদের কারবারে ইয়ে রয়েছে, কারবার করে এই অংশটুকু আমরা আসলে এখনো এত ডিপে যেতে পারি নাই। আয়ও কাজ করছে, কাজের মানে পূর্ণাঙ্গ তদন্ত হওয়ার পরে আসলে সবগুলো বিষয় সুন্দরভাবে আমরা পাবো। এখন পর্যন্ত আমরা আসলে এত ডিপে ঢুকতে পারি নাই। টাকা ছিল কিনা এটাও তো মানে ইনভেস্টিগেশনে এখন আমরা মাত্রই আমরা আসামি গ্রেফতার করলাম, তো পুরো অংশটুকু আমরা এখনো পাইনি।